हेलो बंधुरा आज के एक डिमेर रेसिपि एमन बानिए देखाচ্ছি তোমাদের सामने जेटा তোমরা যদি একই प्रसेस भावे करो ना तो डिमेर रेसिपिटा खेয়ে বলবে যে সত্যি কি অসাধারণ হয়েছে। ঠিকই বলছি বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখো আমার কথায়, তারপরেই তোমরা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে আমি 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে আমি মাঝখান থেকে একটু হালকা করে চিড়ে চিড়ে দেব, যাতে যে মশলার গ্রেভিটা হবে না সেটা ভালোভাবে ডিমের মধ্যে যায় এবং তার স্বাদটাও তার জন্য বেড়ে যায়। আর 4টে ডিমের জন্য আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিলাম। এবার এই পেঁয়াজটাকে আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা করে একটু আগে ভেজে নেব। হালকা করেই ভাজবো। যখনই দেব পেঁয়াজটা থেকে ট্রান্সপারেন্ট কালার চলে এসছে, তার মধ্যে 1 ইঞ্চি আদার টুকরো, 2টো লঙ্কা আর 5-6টা মতো রসুনের কোয়া দিয়ে আমি ভেজে নেব। তোমরা বন্ধুরা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারো, কারা ঝাল বেশি খাও কম খাও সেটা তোমাদের ব্যাপার। আমাদের বাড়িতে মোটামুটি খাই, তো আমি 2টো লঙ্কাতেই দিলাম। ভাজার পর পেঁয়াজ আর রসুন লঙ্কাটা একটু ঠান্ডালে মিক্সার জারে দিয়ে ওর মধ্যে একটু ধনে পাতার যে গোড়া মানে ডাঁটাটা সেটা একটু দিলাম আর অল্প করে জল দিয়ে ভালো মতো পেস্ট বানিয়ে দিলাম। দেখো বন্ধুরা, একদম ভালো পেস্ট, মানে ফাইন পেস্ট যাকে বলে। তারপরেই ওই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। তেলের মধ্যে ডিমগুলো দিয়ে হালকা করে ভাজার পরেই আমি ডিমের ওপর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন। প্রথমে একটু হালকা করে ভাজার পরেই এই হলুদ আর লঙ্কার গুঁড়োগুলো দিতে হয়, তাহলে কালারটা ভালো হয়। আর সবশেষে ওপর থেকে একটু আমি কসুরি মেথির পাতা দিয়ে দিলাম, এতে ডিম থেকে একটা আলাদাই ফ্লেভার বেরোয়। তারপরেই একটা কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতো তেল দিয়ে ওতে 1 ছোটো চামচ জিরা, একটা দারচিনির টুকরো, একটা 12 এলাচ, একটা ছোটো এলাচ দিয়েই আমি যে পেস্টটা বানিয়েছিলাম না পেঁয়াজ আদা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে হালকাভাবে আমি নাড়াতে থাকলাম এবং মিক্সার জারে যেটুকুনি গ্রেভি লেগেছিল তাতে অল্প করে জল দিয়ে ওই জলটাও আমি গ্রেভির মধ্যে দিয়ে নাড়াতে থাকছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখতে হবে। নাড়াতে নাড়াতে দেখতে পাবো হালকাভাবে সাইড দিয়ে দেখো কালার চলে এসছে এবং তেল ছাড়ার মতন পজিশানে এসছে। সেই সময় দিয়ে দেবো 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 1 ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে এবার গ্রেভিটাকে আরও ভালোভাবে নাড়াতে থাকবো। 2 মিনিট মতো নাড়ার পরই আমি এর মধ্যে হাফ বাটির সমেত ফ্রেশ দই একদম ফাটিয়ে দিয়ে দেবো। ছোটো বাটির সাইজটাই ছিল। তারপরেই ওর মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াবো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে গ্রেভিটাকে জলের মধ্যে নাড়িয়ে নেব। গ্রেভিটা যখন চারিদিক দিয়ে ফুটে উঠবে তার মধ্যেই দিয়ে দিলাম ভাজা ডিমগুলো আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো ধনে পাতা। দেখো তো বন্ধুরা কেমন লাগছে, দেখে জানিও কিন্তু কেমন লাগছে। কালারটা কি দুর্দান্ত এসছে, তাই না? তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা দেখে যে কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটিও লাইক কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।